রেজাল্ট ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না। ছেলেটা এসএসসি পরীক্ষায় রেজাল্টে সে এ প্লাস পেয়েছে। ফেরার পথে রিক্সায় উঠে রিক্সা চালককে বলল, আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হলো, আমি এ প্লাস পেলাম। পেছনে ফেরে রিক্সাওয়ালা বলল, আমি রফিক আলী, গোল্ডেন এ প্লাস 2013 পেয়েছি। রেজাল্ট কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। রফিক আলী ঠিকই কথা বলতেছে যে রিক্সা চালাইতেছে, কারণ ওর কোনো আদার্স স্কিল ছিল না। এখন হলো গিয়ে আপনি এ প্লাস এসএসসিতে এইচএসসিতে যে জায়গায় পান না কেন সেটা বড় জিনিস না। আপনি পড়ালেখার পাশাপাশি আর কি শিখছেন সেটা হলো অনেক বড় কিছু। আপনাকে 2-3টা হাতের কাজ শিখতে হবে। পিছনে যে ছেলেটা বসে বলতেছে আজকে আমার অনেক খুশির একটা দিন, আজকে আমি এ প্লাস পেয়েছি, এ ছেলে সম্ভবত ইউটিউবার। ও এসএসসি দেওয়ার আগে হয়তো ইউটিউবার হয়ে গেছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। রফিক আলী হয়তো সেই পথে যায়ই নাই। এখন রফিক আলী যদি ওর নিজের স্কিল বাড়াইতো, 2-3টা হাতের কাজ শিখতো, হয়তো ওর রিক্সা চালানো লাগতো না, ওর ভবিষ্যৎ অন্যদিকে চলে যেত। বর্তমান জমানা হলো গিয়া স্কিল ওয়ার্কারের জমানা, যেটা রফিক আলী করে নাই দেখে রিক্সা চালাইতেছে, আর পিছনে যে বসে আছে সেই ইউটিউবার হয়ে গেছে।